Hi, what's up guys? It's Shuman JB from Shuman's family and morning. তো আমরা আসছি আজকে ওয়েস্টফিল্ডে আসছি এখন আমার ওয়াইফ মনি আবার আজকে রোজা রাখছে তো ওর জন্য ইফতার নিতে আসছি রোজাস থেকে। তো অবশ্যই আমি নেয়ার আগে জিজ্ঞেস করছি এটা হালাল কিনা, না ওরা বলছে হ্যাঁ হালাল। তারপরও আসছি আমরা আসলে ওয়েস্টফিল্ডে এমনি টাইম পাস করার জন্য, এত বেশি জরুরি কোনো কাজ না। আর ও রোজা রাখার কারণে এখন আমরা ইফতার করবো আর কি। আর সাথে দেখুন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটা দেখা যাবে। ওকে, তুমি কি কিছু বলবা? ওকে, সাথে থাকি। রোজাসের অর্ডারটা রেডি হয়েছে, তো মনি যাচ্ছে এখন অর্ডারটা কালেক্ট করতে। একটু ওয়েট, খাবারগুলো একটু দেখে নিই। এটা চিকেন কারি উইথ ক্যাশু নাট। চিকেন স্ট্রিপ, এটা প্রন নুডলস, এটা ভেজিটেবল র্যাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনিস ফ্যামিলি। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আর ওই দিন আমি রোজা ছিলাম, তো আমরা সবাই মিলে এখন ইফতারটা করব। আর আমরা আসলে ঘর থেকে যখন বের হয়েছিলাম তখন তারা লাঞ্চটা করে আমরা বের হয়েছিলাম। তো আমি একা ইফতার করব এটা তো আসলে ভালো লাগে না, তো আমরা সবাই মিলে আসলে একসাথে ইফতারটা করব। তো এখন দেখতেই পারছেন আমরা সবাই একসাথে বসেছি খাবারটা খেতে। ইয়ামিন আসলে একটু হেসিটেট করছে যে সে কিভাবে খাবারটা খাবে। সে আসলে বাচ্চারা সব কিছু নিজ হাতে খেতে পারে, মানে তাকে আমি এখনও বাচ্চা মুখে তুলে খাইয়ে দিই। আর তাকে যদি একা খেতে দিই তাহলে সে দেখা যায় যে 2 থেকে 3 ঘন্টা লাগিয়ে ফেলে বাচ্চা খেতে, মানে বাচ্চা শেষ করতে। তো আজকেও তাকে আমি এখন খাইয়ে দিব মুখে তুলে, মানে চামচ দিয়ে। তো আজকে আমরা ফুড কোর্টের যে শপ থেকে খাবারটা অর্ডার করেছিলাম সেটার নাম হচ্ছে রোজাস, আর এটা হালাল সার্টিফাইড করা একটা শপ। আজকে আমরা রোজাসের মেনু থেকে যে কয়টি খাবার অর্ডার করেছিলাম তার মাঝে একটি আইটেম ছাড়া বাকি সবগুলোই কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম চিকেন ক্যাশু নাট উইথ রাইস, এটা ছিল খুবই মজা। তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন স্ট্রিপস অথবা চিকেন ফ্রাই, এটাও কিন্তু খুবই মজা ছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম প্রন চাউমিন, এটা তো আর আসলে কি বলবো, এটা এতই ইয়ামি ছিল, আমরা কিন্তু সবাই খুব এনজয় করে খেয়েছিলাম। আর এই হচ্ছে সেই আইটেম যেটা আসলে আমরা কেউই পছন্দ করিনি, মানে এটা ছিল শুধু ভেজিটেবল দেয়া, মানে সালাদের সব আইটেম দেয়া, আর ভেতরে কিছু নুডলসও ছিল। তবে এটার ভেতরে কোনো ধরনের সস বা কোনো স্পাইস কোনো কিছু দেয়া ছিল না, সেজন্য আসলে আমাদের খুব একটা পছন্দ হয়নি। আমরা এই একটাই সবাই মিলে 1 বাইট করে ট্রাই করেছি, তারপর আসলে বাকি 2টা রয়ে গিয়েছিল, আমরা খাইনি। মানে আমাদের আসলে এক কথায় ভালোই লাগেনি এই আইটেমটা। এটা খাওয়ার পর ইয়ামিনের মুখের রিয়েকশনটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কেমন ছিল। তো এটা আসলে আমরা এনেছিলাম যে ট্রাই করে দেখার জন্য এটা টেস্টটা কেমন। তো এটা ছিল আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্রাই করা, মানে এটা হয়তো আমরা আর জীবনেও আনবো না, মানে অর্ডার করব না। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি চলে যাব আমার পথে, আর তারা চলে যাবে তাদের পথে, মানে তারা বাপ ছেলেরা মিলে তাদের পছন্দের সবগুলিতে ঘোরাঘুরি করবে। আর আমি এখন চলে যাচ্ছি আমার পছন্দের শপে, মানে আমি এখন চলে যাচ্ছি শপিং সেন্টারের বাইরে যে স্ট্রিট শপগুলো আছে সেখানে আমি ঠিক এমএক্সে যাব।
শপিং মল থেকে বের হওয়ার আগেই আমি দেখতে পারছি যে বাইরে অলরেডি বৃষ্টি হয়ে সব কিছু ভিজে গেছে, মানে পুরো ফ্লোরে পানি আর পানি। আর ওই যে বস শপ, এটার উপরের যে ফ্লোর, সেটাতে আমি তাদেরকে রেখেই নিচে চলে এসেছি। আর এই তো আমি চলে এসেছি টিকে ম্যাক্সে। আর এই টিকে ম্যাক্সে বাচ্চাদের টয়েস থেকে শুরু করে জুতা, কাপড়, তারপর প্রয়োজনীয় সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর টিকে ম্যাক্সে কিন্তু সব সময়ই সেল থাকে। তারপর এখানে লেডিস, জেন্টস ক্লোথস, তারপর শুজ, ব্যাগস, জুয়েলারি, অ্যাক্সেসরিজ, মেকআপ, মানে ব্র্যান্ডেড মেকআপ, ব্র্যান্ডেড ব্যাগ, যেগুলো আপনারা বাইরে যে কোনো শপ থেকে কিনতে গেলে প্রাইসটা অনেক হাই হবে, সেগুলো আপনারা এখানে রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন। তারপর এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর টয়েস, তারপর নিউবর্ন বাচ্চাদের জন্য গিফট সেটও আছে এখানে, আর এগুলোর প্রাইসও কিন্তু অনেক কম। আর একমাত্র ইংল্যান্ডের মাঝে এই টিকে ম্যাক্স শপেই ব্র্যান্ডেড এসব জিনিসগুলো আপনারা খুব কম দামেই পেয়ে যাবেন। আর যেসব ব্র্যান্ডেড জিনিসগুলো এখানে টিকে ম্যাক্সে এনে খুব কম প্রাইসে সেল করা হয়, সেগুলো আসলে বেশিরভাগই থাকে ম্যানুফ্যাকচার্ড ফল্ট। আর এই ফল্টটা আমাদের মতো সাধারণ মানুষেরা বোঝা বা বুঝতে পারাটা আসলে একেবারেই সম্ভব না। কারণ এসব জিনিস যখন ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে কোম্পানিগুলোতে ডেলিভারি দেওয়া হয়, এর আগেই তারা যখন একটা চেকিং করেন, মানে ইন্সপেকশন করেন, তখন তাদের এক্সপেকটেশন মতো যদি জিনিসগুলো তৈরি না হয়, মানে তাদের একটা চাহিদা মতো যদি জিনিসগুলো প্রপারলি তৈরি না হয়, তখনই তারা এই জিনিসগুলোকে এভাবে বড় বড় শপগুলোতে দিয়ে সেল দিয়ে থাকেন। আর এসব শপের মাঝে প্রথম সারিতেই যে শপের নামটা আসে সেটা হচ্ছে টিকে ম্যাক্স। তবে আমাদের মতো আম পাবলিকের এটা আসলে কখনোই বোঝা পসিবল না যে কোনটা ডিফেক্টেড বা কোনটা পারফেক্ট। এটা শুধু তারাই বুঝতে পারেন, কারণ আমরা তো আর খুব বেশি এক্সপার্ট না এসব বিষয় নিয়ে। আমরা শুধু শপিংই করি আমাদের যখন যেটা লাগে। আর আসলে ডিফেক্ট বলতে যে কোনো কিছু নষ্ট বা কোনো কিছু ড্যামেজ থাকে, সেরকম কিছু না। মানে তারা যেভাবে চেয়েছিলেন, যে তাদের এক্সপেকটেশন মতো জিনিসটা না হওয়ার কারণেই তারা প্রাইসটা কম করেই এসব সবগুলোতে দিয়ে সেল দিয়ে থাকেন। আর এখানে দেখতেই পেরেছেন অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল, আর এগুলোর প্রাইসটাও কিন্তু অনেক হাই। তবে প্রাইস হাই ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে কোয়ালিটি। এই শপে যেসব হাঁড়ি পাতিলগুলো পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো। তাদের শপে আসলে ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর শপ পিস বা হোম ডেকোরেশনের জন্য যে সুন্দর সুন্দর পিসগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু খুবই সুন্দর, আর প্রাইসও কিন্তু খুব রিজনেবল থাকে। আপনার যদি মনটা খারাপ থাকে তাহলে আমি বলবো একটু বাইরে বেরিয়ে আসেন বা ঘুরে আসেন, তাতেও কিন্তু মনটা ভালো হয়ে যাবে। বা একটু কোনো কিছু বাইরে গিয়ে খেয়ে আসলেন বা কিছু শপিং করলেন। আর শপিং করতে আসলেই যে শুধু শপিং করতে হবে তা না, আপনি দেখবেন একটু সময় ঘোরাঘুরি করলে বা কোনো কিছু দেখলে তাতেও কিন্তু আপনার মনটা অনেকটা ভালো হয়ে যাবে। আমি কিন্তু শপিং করতে আসলে সব সময় আমার জন্যই যে শপিং করতে হবে সেটা করি না। মানে খুব জরুরি কোনো কিছু না হলে আমি সেটা কিনি না। তবে আমি শপিংয়ে আসলে আমার বাচ্চাদের জন্য শপিং করি, মানে যখনই যেটা দেখি তখন তাদের জন্য সেটা কিনে নেই। প্রত্যেক মানুষই আসলে ডিফারেন্ট, মানে মানুষ নিজেই নিজের জন্য শপিং করতে আসলে খুবই পছন্দ করে বা শখ করে মানুষ শপিংটা করে। তবে আমি কিন্তু একেবারে ডিফারেন্ট। আমি আমার বাচ্চাদের জন্যই আসলে শপিং করতে খুব বেশি মজা পাই বা আমার আনন্দও লাগে আমার বাচ্চাদের জন্য বেশি শপিং করতে। তাই বাইরে গেলে আসলে দেখা যায় যে আমি আমার জন্য তেমন কোনো কিছুই আসলে কেনাকাটা করি না। তবে আমার বাচ্চাদের জন্যই আসলে বেশি শপিংটা করি বা আমার ঘরের জন্য খুব বেশি শপিংটা করি।
আমি অনেকক্ষণ টিকে ম্যাক্সে ঘোরাঘুরি করার পর এখন চলে এসেছি শপিং মলের ভেতরে। আর এখন আমি চলে যাব H&M এর হোম সেকশনে। আর H&M এর হোম সেকশনের সব কিছুই আসলে খুবই সুন্দর। আপনারা দেখুন আমার এই পুরো ব্লগটি, তাহলে বুঝতে পারবেন। আর এই যে একটা ন্যাপকিন হোল্ডার, এটা স্টিলের, আমার কাছে মনে হয়েছিল পিতলের। এটা আসলে অনেকটা হেভি। আর এটা হেভি হলেও কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর। আর এই যে একটা ট্রে, এই ট্রেটা আসলে খুবই সুন্দর। একটু হেভি, বাট আমার খুবই ভালো লেগেছে। আর প্রাইসটাও কিন্তু খুব একটা বেশি না, অনলি 17.99। আর এই যে একটা জিনিস, এটা দেখতে মনে হচ্ছে একটা শোপিসের মতো। এটা শোপিসই, তবে এটা হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার। এটাও কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটাও খুবই কম, 8.99। তাদের এখানে ক্যান্ডেলের কালেকশনও কিন্তু অনেক বেশি। আর প্রাইসও কিন্তু খুব একটা বেশি না, মানে রিজনেবল প্রাইসের মাঝে আছে সব ক্যান্ডেলগুলো। আর এই হচ্ছে আরেকটা ট্রে। এই ট্রেটাও কিন্তু খুবই সুন্দর। আর এই ট্রেটা হচ্ছে একটা গ্লাসের ট্রে। আর এটার প্রাইসটা হচ্ছে 19.99, মানে 20 পাউন্ডের মতো।
আর এই সেকশনটা হচ্ছে বাচ্চাদের। এখানে বাচ্চাদের প্রয়োজনীয় সব কিছু রাখা ছিল, মানে ব্ল্যাঙ্কেট, তারপর বাচ্চাদের ফুড কন্টেইনার, তারপর বাটি, প্লেট, সব কিছু এখানে ছিল বাচ্চাদের। আর এই হচ্ছে একটা পারফিউমের শপ। এটা ওয়েস্টফিল্ডের ফার্স্ট ফ্লোরে এই শপটা। এটা শপিং মলের মাঝখানে একটা শপ। আর এটার নাম হচ্ছে সুন্না মাস্ক। এটা হালাল একটা পারফিউমের শপ। আর এই শপের সবগুলো পারফিউমের স্মেলই আসলে অনেক সুন্দর। Hello, Zaya. Oh, balik sa suko. Oh, yeah, man. No. You get it. Yeah. Good job. Oh, what? Stop. ওরা কি তারা স্টার্ট দেবে? I'm trying to. Then press start. Then press start. Yeah. Yeah, I know. Yeah. Yeah, I'm cool. Yeah, it's not funny. Hello, Baba. Hello, Baba. It's still working. আর এভাবেই আমি আমার মতো করে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর তারাও তাদের পাপার সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, মানে কয়েকটা শপেও তারা গিয়েছিল। আর এখন দেখতেই পেরেছেন জায়ান আর ইয়ামিন মিলে গাড়িতে উঠেছিল, মানে রাইড করতে। আর এই রাইডের জন্য 1 পাউন্ড করে ভেতরে ঢুকালে কয়েনটা, গাড়িটা একটু সময়ের জন্য মুভ হয়, এতটুকুই, আর কোনো কিছু না। তো
তো তাদের খুশির জন্য আসলে তাদের পাপা তাদেরকে এই গাড়িতে তুলেছিল, আর এভাবেই আসলে তারা কিছুটা সময় এনজয় করেছিল। আর দেখতেই পারছেন শপিং সেন্টারের ভেতরে কত মানুষজন, আর এইসব মানুষ দেখলে আসলে কখনো ধারণাই করা যায় না যে পৃথিবীর অবস্থাটা কি পরিমাণ খারাপ। আসলে যখনই লকডাউনটা একটু শিথিল করা হয় তখনই দেখা যায় সব মানুষই বাইরে চলে আসেন শপিং সেন্টারগুলোতে বা বাইরের বিভিন্ন জায়গাতেও। আর শপিংয়ে আসলেই দেখা যায় যে মানুষজন শপিংয়ে এসেছেন শপিং করতে, কেউ বা এসেছেন বেড়াতে, কেউ বা এসেছেন যে বাইরে খাবারটা খেতে। তো আমরাও আজকে আসলে এসেছিলাম একটু সময় বাইরে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা সময় স্পেন্ড করার জন্য, আর কিছু টুকিটাকি শপিংও ছিল সেগুলো আমরা করার জন্য এসেছিলাম। তো এখন তারা বাপ ছেলেরা মিলে চলে এসেছেন টিভি দেখতে। আমি আসলে শিওর না এটা কোন শপ, হয়তো বা এটা জন লুইস। তো তারা অনেকক্ষণই আসলে ঘোরাঘুরি করেছেন। তো এই শপে এসে টিভি দেখলেন, মানে বিভিন্ন ব্র্যান্ডের টিভিগুলো দেখলেন তারা। আর এইদিকে আমিও আমার মতো করে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর চলে এসেছিলাম টাইগারে। আর এই টাইগার শপটার নাম শুধু আগে টাইগার ছিল, এখন করা হয়েছে ফ্লাইং টাইগার। আর এই শপের সবগুলো জিনিসই আসলে এত সুন্দর, মানে তারা এত সুন্দর করে ডেকোরেশন করে রাখে তাদের সবগুলো জিনিসই। আর সবগুলো জিনিসের প্রাইসই কিন্তু খুবই রিজনেবল থাকে। আর দেখা যায় যে সব সময় যখন যে সিজন আসে, মানে ক্রিসমাস বলেন, তারপর হ্যালোউইন, তারপর ইস্টার, সেই সিজন অনুযায়ী মানে তারা সুন্দর করেই শপিসগুলো আনে, মানে ডেকোরেশনও করে বা সাজায়ও পুরোটা সব সেভাবে। ওয়েস্টফিল্ডে আসলেই আমি একবার হলেও এই টাইগার শপটাতে একবার একটা চক্কর দিই। জানি না কেন জানি খুবই ভালো লাগে, কোনো কিছু কিনি আর না কিনি শপের ভেতর যে জিনিসগুলো তারা আনে সেগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। বাংলাদেশে যে একটা আর্চিস গ্যালারি শপ ছিল, মানে এখনও আছে, তো সেই শপে গেলে যেরকম একটা ফিলিংস আসতো মনে, ঠিক সেরকমই ফিলিংস আসে এই শপে গেলে। মানে আমি যতবার ওয়েস্টফিল্ডে যাই গেলে এই টাইগার শপটাতে গেলেই আমার শুধু বারবার ওই আর্চিস গ্যালারি শপের কথাই মনে পড়ে। এই শপে কিন্তু সব সময় পার্টিগুলোর গুডি প্যাকের ভেতরে যে জিনিসগুলো দেয়া হয় সেই সব জিনিস বা পার্টিতে ডেকোরেশন করার জন্য সব ধরনের জিনিস, তারপর বাচ্চাদেরকে বিভিন্ন অকেশনে গিফট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইটেম এই শপে পাওয়া যায়। আর এগুলোর প্রাইসটাও কিন্তু খুব একটা বেশি না, খুবই রিজনেবল প্রাইস থাকে প্রত্যেকটা আইটেমেরই। আর এই যে দেখতে পাচ্ছেন তাদের শপে সফট টয়, মানে সব ধরনের সফট টয় আছে, তারপর বুক মানে ডায়েরি, নোটবুক, পেন, পেন্সিল, সব ধরনের স্টেশনারিও আছে এই শপে। আর প্রাইসও কিন্তু খুব একটা বেশি না। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে যাব বাসায়। আর আমরা অনেক কিছু শপিংও করেছি। তো যাওয়ার সময় তো অ্যাটলিস্ট কিছু একটা খেতে হয়, মানে মিস্টার প্রিজেল থেকে তো আমাদেরকে কিছু সব সময় আমরা খেয়ে যাই এখান থেকে যাওয়ার সময়। আর সঙ্গে একটা স্লাশিও আছে। আর এই স্লাশিটা খাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর ক্যামেরার সামনে আসিনি।
আর এতক্ষণ পর্যন্ত আমার এই পুরো ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো পর্যন্ত আমরা এই মহামারীর সময় যারা সুস্থ সবল আছি সবাই জন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার করি। আল্লাহ যে আমাদেরকে এখনো সুস্থ সবল রেখেছেন সবাইকে। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে এটার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর এখানে দেখতেই পারছেন আমার মাহবির সোনাটা কতটা খুশি বাইরে থেকে আসার পর। মানে তারা বাইরে যেতে খুবই পছন্দ করে, তবে একটু সময় বাইরে থাকার পরই তারা কিন্তু ফেড আপ হয়ে যায়, তখন তারা ঘরে চলে আসতে চায়। তো তারা এখন ঘরে আসার পর দিও ভাই খুবই রিল্যাক্স ফিল করছে। আসলে শুধু বাচ্চারা না, আমরা বড়রাও একটু সময় বাইরে থাকার পরই আমরা আসলে চাই কত সময় আমরা বাসায় চলে আসি, মানে নিজের বাসায় চলে আসি, রিল্যাক্স হই মানে ফ্রেশ হই। সব কিছুর পরই হোম সুইট হোম, মানে নিজের ঘর তো নিজের ঘরই। গড়ে না আসা পর্যন্ত আসলে আমরা স্বস্তি ফিল করি না, আর বাচ্চারা তো সেটা একটু বেশি বুঝে। তো এখন দেখতেই পারছেন আমার মাহবির কতটা এনজয় করছে ঘরে আসার পর। আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল আর হেফাজতে রাখেন। আর আপনারা সবাইও আমার পরিবারের জন্য একই দোয়া করবেন। আর কথা হবে অন্য ব্লগে, ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সেফে থাকবেন। আর নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। Hey guys, আসসালামু আলাইকুম। সুমন জেবি ফ্রম সুমনিস ফ্যামিলি। আমরা আজকে বাথ হসপিটালে যাচ্ছি। আমাদের ব্লগটা আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার ওয়াইফের, তো ওইখানে যাচ্ছি। সাথে থাকুন, পুরোটা ব্লগটা দেখুন আপনারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমনিস ফ্যামিলি। তো আজকে আমরা যাচ্ছি বাথ হসপিটালে, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমরা অলরেডি উবার কল দিয়েছিলাম, এটা এসে গেছে। আচ্ছা, সাথে থাকুন, আমরা গাড়িতে উঠি তারপর দেখাচ্ছি। ওকে, আমরা উবার কল দিছি। উবার প্রথমে একটা ড্রাইভার অ্যাকসেপ্ট করছে, পরে আবার ক্যান্সেল করে দিছে। আসলে আমরা লেট হয়ে যাচ্ছি, অনেকটাই লেট। এখন 5:26 বাজে, বাট আমাদের অ্যাপয়েন্টমেন্ট হলো 5:40-তে। তো প্রথমে একটা ড্রাইভার নিছে, পরে আবার ক্যান্সেল দিছে, জানি না কেন। আরেকটা ড্রাইভার অ্যাকসেপ্ট করছে। দেখি আমরা এমনিতেই লেট। গাড়িটা আসতেছে, এদিকে উনি রেডি হচ্ছেন, মাস্ক টাস্ক লাগাইতেছেন। আমি আসলে মাস্ক লাগিয়ে ফেলছি, তো আমার সাউন্ডে একটু সমস্যা আসতে পারে, এই জন্য দুঃখিত। গাড়িটা, হ্যাঁ এটা এই গাড়ি। উঠো উঠো, এমনি লেট। আমরা এমনিতেই লেট করি সব কিছুতেই, তার উপর আবার ট্রাফিক জ্যাম। আজকে মনে হয় আজকে কোট খাইছি। উনি বসে বসে মোবাইল টিপছেন, আমি বসে বসে টেনশন করতেছি সম্ভবত যে পৌঁছাইবো কিনা না। সব সময় তোমার জন্য লেট হয়। দেখা যাক, মনে হয় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি, গাড়ি থেকে নেমে পড়ছি। আমরা অলরেডি লেট। চলো, জানি না এন্ট্রেন্স কোন দিকে। এটা এখানে লিখছে পেশেন্টসটা। এটা বাথ হসপিটাল, সেন্ট্রাল লন্ডনের ভিতরে। এই লেটারটা কই? এটা যাও 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 যাও, গো গো। আমি এখানে আছি, তুমি রিসেপশনে জিজ্ঞেস করো, যাও।
Oi, Moni, tell them they call us and come earlier, like 6 o'clock, yeah? Actually, they called us. The appointment is 7:45. আমরা আসার পরে ওরা আবার টেম্পারেচারটা চেক করছে, করার পর আবার মাস্কটা চেঞ্জ করছে। আমরা যেটা পরে আসছি ওইটা না, ওইটা ওরা আবার বলছে যে ওইটা খুলেন, আর ওরা যে মাস্কটা দিচ্ছে, হ্যাঁ, New mask. yeah, this is a new mask. Okay, wow, right, first right, the Christmas tree. Go to the reception, yeah? Take the letter. Go to reception. Go. Come here. এদিকে আসো। আমরা রিসেপশনের পাশে বসে আছি। ও গেছে, ও রিসেপশনে চেক করছে, ও বলছে we just filming, we are self filming, yeah? We are filming ourselves, not You are not allowed to record in the hospital, please. alright. Sorry. আচ্ছা, এখানে একটা ছোট প্রবলেম হয়েছে। সিকিউরিটি চলে আসছে, সিকিউরিটি ম্যান এসে বললো যে এখানে নাকি রেকর্ড করা যাবে না, আসলে হসপিটালটা স্পেশালি রেকর্ড করা যাবে না। তো আমরা বসে আছি লুকাই তারপরে করতেছি বাইরে। এখন আসলে বন্ধ করে দিব, বাইরে যেয়ে আবার জানাবো কি হলো কি না। ওকে, সাথে থাকুন, থ্যাংক ইউ। আমাদের অ্যাপয়েন্টমেন্টটা শেষ। তো আজকে আসলে আর প্রপারলি স্ক্যানটা হয়নি, কারণ ওরা আমাদেরকে আগে আসলে জানায়নি যে এমটি স্টমাক আসতে হবে। তো এমটি স্টমাক থাকলেই তারা আসলে স্ক্যানটা প্রপারলি করতে পারতো। তো এগেইন রিবুক করতে হবে অ্যাপয়েন্টমেন্টটা। তো কি আর করার, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো এখন আমরা চলে যাচ্ছি, আমরা বাসায় চলে যাচ্ছি। আসলে বাসা না, আমার বাইরের বাসায় আমরা যাব। আমরা আসলে প্রথমে এসে ওদের বাসায় উঠেছিলাম, কারণ আমার বাচ্চাদেরকে ওদের এখানে রেখে এসেছি। তো এখন আবার আমরা আমার বাইরের বাসায় চলে যাব। এত ঠান্ডা, আসলে কি বলবো, আমরা তো কোট পরে এসেছি, তারপরও আমাদেরকে কাঁপিয়ে ফেলছি, এত বেশি ঠান্ডা। আমরা আসছিলাম ক্যাব নিয়ে, বাট এখন যেতে চাচ্ছি বাস দিয়ে। কারণটা হলো আমাদের হাতে প্রচুর সময় আছে, এখন লকডাউনের সময়, এখন আসলে কোনো তাড়াহুড়ার কিছু নাই। ভাবলাম চলো আমরা হাঁটি অল্প দূর, তারপর দেখি বাস বা ট্রেনে চলে যাব। আমি চাচ্ছিলাম বাসে যেতে, বাসে দেখে গেলাম, অনেক দিন হয় বাসে উঠি নাই। আর আসলে আমি জানিও না কোন বাসটা যায়, জানি 25 যায়, বাট বাস স্টপটা কোন জায়গায় ওইটাও আমি জানি না। তারপরে আসলে হাঁটতে ইচ্ছে করতেছে, তাই হাঁটতেছি। এখানে একটা ক্রিসমাস ট্রি আছে, খুবই সুন্দর। আসলে নিজের চোখে, খালি চোখে দেখতে অনেক সুন্দর লাগে যে জিনিসগুলো, ক্যামেরায় আসলে এত সুন্দর আসে না। আমরা একটা ভিডিও করছিলাম, না আসবে না, এটা লো লাইট। আমরা একটা ভিডিও করছিলাম কয়েকদিন আগে, ওইটা ক্রিসমাস লাইট নিয়ে। তো এখানে আসলে দেখতে যেরকম সুন্দর, ভিডিওতে ততটা সুন্দর আসে না, কারণ ওই ক্যামেরাগুলো আসলে লো লাইট ক্যাপাবিলিটি কম।
কারণ এগুলোতে হ্যান্ডি ক্যাম, ছোটো ক্যাম। আপনি লো লাইট ক্যাপাবিলিটি খুব ভালো থাকে যদি আপনি প্রফেশনাল ভালো দামি কোনো ক্যামেরা ইউজ করেন। আর আপনি বাইরে আসলে আমার যে ভালো যে ক্যামেরা আছে ওইটা আসলে বড়, ওইটা আসলে নিয়ে আসা যায় না, সাথে করে নিয়ে আসা যায় না। এই জন্যই আমি ছোট যেটা আছে ওইটা হাতে নিয়ে ঘুরি সব সময়, কারণ ওইটা দিয়ে আপনার সব সময় রেকর্ড করা যায় ইজিলি। এখানে একটা বাস স্টপ দেখতেছি, বাট এটা হ্যাঁ এখানে 25 আছে, কিন্তু এই বাস স্টপটা সাইন লাগানো আছে নট ইন ইউজড। ও এটা এদিকেও রাস্তা বন্ধ মনে হয়, ওইদিকে ডিফারেন্ট ওয়েতে বাস দেখছি। আচ্ছা আচ্ছা ওইদিকে এই যে বাসটা যাচ্ছে ওইটা 25, এই বাসটা ধরবো তবে পরবর্তীটা। আচ্ছা আমরা এখন আছি সেন্ট পলসের সামনে। এই দেখেন সেন্ট পলসটা কত বড়, কত সুন্দর। জানি না আসলে ক্যামেরাতে পুরোটা আসছে কিনা না, পুরোটা না আসলে অল্প কিছু তো আসবে ইনশাল্লাহ। এটা বিরাট বড় একটা প্যালেসের মতো একটা বিল্ডিং, খুবই সুন্দর, খুবই বড়। দিনের বেলাতে আসলে অবশ্য দেখানো যেত। ওই দেখা যাচ্ছে আমাদের বাসটা চলে যাচ্ছে। আসলে এটা তো ধরতে পারবো না, পরেরটা ধরতে হবে। এই সবটা নেক্সট, হ্যাঁ এটা নেক্সট। এখানে ছোটো মোটো একটা শপিং সেন্টারের মতো আছে। হ্যাঁ এটা খোলা আছে, মনে হয় খোলা। কেন যাবা না? কেউ নাই তো ভিতরে? হ্যাঁ এটা ওপেন। হ্যাঁ এখানে একটা ছোটো মোটো একটা শপিং সেন্টারের মতো সব কিছু আছে। নিচে কি হ্যাঁ যাবে? যাও। আসলে আমরা খামাকাই চক্কর দিতেছি। আগে যে বললাম আসলে কোনো হাতে কোনো কাজ নাই তো, এই জন্য একটু ঘুরতেছি। বাচ্চাদের রেখে আসছি মিমের ঘরে, মানে আমার বোনের ঘরে। ও এটা শপিং সেন্টার, আচ্ছা। আপ টু 50। এই দোকান কি? ওল সেন্স। এখানে ওরা লাইটিং করছে, এটা আমি কনফার্ম এটা ক্রিসমাসের জন্যই করছে। ও এখানে গ্যাপও আছে। ওকে লাইটটা দেখুন। ওকে আমার মিসেস আবার গ্যাপ পেয়ে গেছে এখানে, আবার গ্যাপ তো গ্যাপ, আবার সেলও এখানে, আবার 50% সেলও আছে। এই সুযোগটা তো ছাড়া যায় না। আমার আসলে শপিং করতে ভালো লাগে না, আমি সব কিছুই অনলাইনে করি। আর ও সবসময় চায় স্টোরে আসার জন্য। এখানে এখানে আসি নাই কখনো, আর এখানে আরও সব ভালো আছে। মার্ক অ্যান্ড স্পেন্সার, এটা ফুড। লিফটটা কই যায় জানি না। মার্কেটটা মানে বেশি চলে না। এই দেখেন আপনি দোকানগুলা কেমন যেন একটা, এটা অবশ্য বন্ধ। এগুলো চলে না বলতে এখন এখন হয়তো বা চলতেছে না, কারণ এটা তো কমপ্লিটলি সেন্ট্রাল লন্ডনের ভিতরে। তো এগুলো আসলে বেশি বিজি হয় যখন অফিস আদালত খোলা থাকে, অফিস আদালত শেষ করার পর মানুষ এখানে শপিংয়ে আসে। কিন্তু এখন তো অনেক দিন ধরে অফিস টফিস সব কিছুই বন্ধ, সবাই ঘর থেকে কাজ করতেছে। আমার মনে হয় এই জন্য ওরা খুব বেশি এফেক্টেড। আচ্ছা চলুন আমি গ্যাপের ভিতরে যাই, জানি না ওরা করতে দিবে কিনা না, তারপরে দেখি।
আসলে এই গ্যাপে খেয়াল করি নাই, এখন ওরা ক্লোজিং টাইম ক্লোজ করে দিছে, আমাদের শুধু তাড়াতাড়ি করার জন্য বলতেছে। প্রত্যেকটা জিনিস 50% দিছে, মনে হয় ক্লোজ করে দিবে সবটা। এবং খুবই সুন্দর সুন্দর জিনিস, অনেক কিছু কিনলাম, বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমাদের হাতে সময়ও নাই যে চুজ করবো। খুব সুন্দর সুন্দর ডেনিমের শার্টগুলো, অনলি 50%, অনলি 15 মিনিটের ভিতর অনেক কিছু শপিং করা হয়েছে। আসলে শপিংয়ের জন্য আসিও নাই, থ্যাংক ইউ। শপিংয়ের জন্য আসিও নাই, আসছিলাম দেখেন 2 ব্যাগ ভর্তি কাপড় নিছে। এখানে আসলে আসার কোনো কথাই ছিল না, আর আমরা আসলে জানতামও না এখানে নিচে যে এই গ্যাপের শপটা আছে। তো লাকিলি অনেক কাপড় আজকে কেনা হয়ে গেল। আমিও নিছি অনেক কাপড়, আমার আসলে অনেক কাপড় আছে, তারপরও কেন যে আমি এই জন্য আসতে চাই না। কাপড় নিছি, আমার খুব ভালো লাগছে, কয়েকটা হুডি আছে, কয়েকটা জাম্পার আছে, তো উইন্টার টাইম। আর খুব ভালো কোয়ালিটির জিনিসগুলো ওরা খুব ভালো প্রাইসে দিছে, ওয়েল হাফ প্রাইস। নর্মালি যে জাম্পারগুলো 40-45 পাউন্ড থাকে, ওইগুলা অনলি 20 পাউন্ড, 18 পাউন্ড, 16 পাউন্ড লাগে। তো অনেক কিছু কেনা হয়েছে, ঘরে যায় দেখাবো কী কী কিনলাম। আমরা উপরে উঠতেছি, এটা সেন্ট্রাল লন্ডন, ঠিক সেন্ট পলসের অপোজিটে। এখানে নেক্সটও আছে, আমরা নিচে গেছিলাম, আমরা জানি না নিচে গ্যাপ আছে বলে। এখানে বুটসও আছে, এটা ছোটো মোটো একটা শপিং সেন্টার। এটা কি Taipei Asia? What is that? Oh, look at the counter. Is a counter? Yeah. Oh, মেবি চাইনিজ কোনো রেস্টুরেন্ট অথবা শপ। Chinese restaurant. খুব সুন্দর ডেকোরেশন তাদের শপে। ফ্লোরটা দেখেন কত সুন্দর করে। আসলে ব্যাগগুলো আমার নেওয়া উচিত ছিল, ও 2 হাতে 2 ব্যাগ, কারণ আমি এটা রেকর্ডিং করতেছি এই জন্য, সরি। ও আমরা তো এই দিক থেকে, ও এখান থেকে আসছিলাম। তো এখানে আরেকটা শপ, ম্যাঙ্গো, 50% সেল। সব জায়গায় সেল দিছে, কারণ মনে হয় ক্রিসমাসের জন্য, অথবা ওদের সেল কমে গেছে। আমরা তো এখানেই ছিলাম, চলো। আসলে হাঁটতে ইচ্ছে হয়েছে, এই জন্য আসলে হসপিটাল থেকে বাইরে একটু হেঁটে হেঁটে ভাবলাম বাসে যাই, আর এই আপনার শপিং সেন্টারটা পেয়ে গেলাম। যদি বাইরে সাথে সাথে ক্যাবে চলে যেতাম তাহলে মনে হয় এগুলা হইতো না। তো এখন 2টা বাস এসে থেমেছে এখানে। একটা গেল, ওই আরেকটা ব্ল্যাকফ্রায়ার্স স্টেশন যাবে এটা। তো আমরা জানি না আমরা কিভাবে যাব, এখনো আসলে ডিসাইড করিনি। আমরা হাঁটছি রাস্তাতে, মেবি বাসে যাব অথবা ক্যাব বুক করব। Commercial road or Whitechapel Road? Yeah, Whitechapel. Come. Thank you. আমরা বাসে উঠছি 25, এটা গোয়িং টু 35 বাস টু ইলফুড। আমরা নেমে যাব হোয়াইটচেপল রোডে, কারণ মিমির বাসায়, আমার বোনের বাসায় যেতে হবে বাচ্চাগুলো আর আমার গাড়ি পিক আপ করতে। উপরে উঠছি ডাবল ডেকার। আসলে আমি জীবনের প্রথম
ডাবল ডেকার বাসের দোতলায় উঠছি, ওখানে ওঠা হয় নাই। আসলে বাসের জার্নিটাই আলাদা, অনেক মজা, তাই না? কারণ আমাদের আসলে বাসের জার্নি হয় না, যেহেতু আসলে গাড়ি নিয়ে আসি নাই, কারণ হলো এটা সেন্ট্রাল লন্ডনের ভিতরে ওরা 15 পাউন্ড, প্রথমত 15 পাউন্ড কনজেশন চার্জ, দ্বিতীয়ত পার্কিং প্রবলেম, এখানে পার্কিং পাওয়া যায় না, আর এই মিটারে আপনার অনেক এক্সপেন্সিভ। জানি না গাড়িটা কোথায় পার্ক করতে হবে, তাও জানি না, এই জন্য ক্যাবে পার্কিং পাওয়া যায় না। তো আসলাম আসলে, হ্যাঁ প্রথমে চিন্তা করছিলাম ক্যাবে আসবো, ক্যাবে যাবো, বাট আমাদের অ্যাপয়েন্টমেন্ট আসলে পুরোপুরি হয় নাই। ওরা বলছে যে খালি পেটে আসার জন্য, আর আমরা আমাদের এটা বলে নাই খালি পেটে আসার জন্য। তো আসলে ভাত খেয়েই আমরা চলে আসি, তো এই জন্য আরেকদিন আসা লাগবে, আর তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম চলো একটু হাঁটি, হাঁটতে হাঁটতে বাসে চলে আসবো। আর খুবই ভালো লাগতেছে আসলে, বাসের ডাবল ডেকার দোতলার উপরে বাসের মধ্যে আছি। উপরে আসলে সবকিছু দেখা যায়। যদি আপনারা বাসে চড়েন তাহলে ডাবল ডেকার উপরে উপরে এসে চড়বেন, এটা খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে অলগেট স্টেশন। আসলে বলাই হয় নাই কেন হসপিটালে আসলাম। হসপিটালে একটা স্ক্যান ছিল, এটা আল্ট্রাসাউন্ড স্ক্যান। এটা কারণ হলো ওর অনেক দিন ধরে আপনাদের বলা হয় নাই, অনেক দিন ধরে বুকে জ্বালা পোড়া করতেছে গ্যাস্ট্রিকের জন্য। তো সেই জন্য আমরা একটা ভিডিও তৈরি করছিলাম, দেখছেন আপনারা। আসলে যে 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 সমস্যায় ভুগে ও ওই সমস্যাটাই নিয়ে বেশি ঘাটাঘাটি করে। আমরা ওর অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের প্রবলেম, তো জিপি থেকে রেফার করছে একটা আল্ট্রাসাউন্ড করার জন্য। আল্ট্রাসাউন্ড করতেই আসছিলাম, স্ক্যানে আসলে পুরোপুরি আসে নাই, বিকজ এই আগেই বলছি যে ভরা পেটে চলে আসছি। ওরা বলছে ফোন করে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তো আবারও আমরা আসবো এখানে। আমরা ইস্টার্ন মসজিদের সামনে চলে আসলাম। তো ইস্টার্ন মসজিদ আমরা, হ্যাঁ এই স্টপের নামে যাবো। হ্যাঁ যাও, তুমি যাও, নিচে যাও। ওই এদিকে না, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ ওইদিকে উঠে এদিকে নাম। এটা ওয়ার্চিপল মার্কেটের স্টপে নামছি আমরা। আচ্ছা, এখানে একটি জিনিস দেখাই। হাঁটতে যে রাস্তা দিয়ে হাঁটতেছি আসলে ওইদিকে একটা ভাস্কর্য আছে। এটা বাঙালি একটা ফ্যামিলি, এখানে অনেকে এসে আবার ছবি টবি উঠায়। একটা ভাস্কর্য আমাদের শেখ মুজিবুর রহমানের, দেখেন ফ্লাওয়ারও দেওয়া আছে। ভাস্কর্যটা আসলে খুবই সুন্দর। একটু জুম করি, গোল্ড কালারের, ভেরি নাইস। অনেকেই আমি দেখছি, ফেসবুকে দেখছি আসলে অনেকে এদিকে আসে, এসে ছবি উঠায়। এই যে বাবা মাবি এলে, আমি চলে আসছি। যে 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 এটা নিবা বাবা, এটা নিবা। তো আমাদের হসপিটালের অ্যাপয়েন্টমেন্টটা শেষ হওয়ার পর এখন আমরা চলে এসেছি আমার ভাইয়ের বাসায়। এখন আমরা রাতের খাবারটা খাবো। আর আমরা দিনেও কিন্তু এখানে খেয়ে গিয়েছিলাম হসপিটালে। আর আমরা ঘর থেকে যখন বের হচ্ছিলাম তখন তাওসিফ আর ইয়ামিন আবদার ধরলো যে তারা চিকেন অ্যান্ড চিপস খেতে চায়। তো আমরা তখন সব বাচ্চাদের জন্যই চিকেন অ্যান্ড চিপস কিনে নিয়ে এসেছিলাম এখানে। তবে আমরা কিন্তু চিকেন অ্যান্ড চিপস খাইনি, আমরা ভাতটা খেয়েই তাদের ঘর থেকে বের হয়েছিলাম। আর আমার ভাবি আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছিলেন। আর এখানে দেখতেই পারছেন এগ ফ্রাইড রাইস, তারপর চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, তারপর গরুর সিনার মাংস ভুনা করেছিলেন, আলু দিয়ে চিকেনের একটা কারি রান্না করেছিলেন, তারপর দেড়শ ভাজি রান্না করেছিলেন, আর স্পিনাচের সাথে চিংড়ি দিয়েও আরেকটা কারি রান্না করেছিলেন। ভাবির রান্না করা সব কয়টা আইটেমই আসলে খুবই মজা হয়েছিল।
তবে স্পেশালি এই চাইনিজ ভেজিটেবল আর এগ ফ্রাইড রাইসটা আসলে খুবই মজা হয়েছিল। আমরা যারা বিদেশে থাকি আমরা সবাই আসলে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোর খাবার মানে এগ ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, তারপর স্যুপ, অন্তন, এগুলো আসলে খুবই মিস করি। আর এগুলোর কথা মনে আসলেই মানে মাথায় আসলেই আমাদের জিভে পানি চলে আসে। বিশেষ করে আমি আমার কথাই বলছি, আমি এই খাবারগুলো আসলে এত বেশি মিস করি। আর বাংলাদেশের ফুচকাটা তো খুব বেশি মিস করি। তো দেখা যায় আমি প্রত্যেক দিন রাত্রেই স্বপ্নে দেখি যে আমি বাংলাদেশে চলে গেছি আর আমার আসার সময় হয়ে গেছে আর আমি এখনো পর্যন্ত ফুচকাটা খাইনি। আর এই আফসোস নিয়ে আসলে প্রত্যেক দিন আমার ঘুমটা ভাঙে, মানে আমার স্বপ্নটা শেষ হয়। তো এখন স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসি। আজ অনেক দিন পরই আসলে এই এগ ফ্রাইড রাইস আর চাইনিজ ভেজিটেবলটা খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর ভাবি আসলে আমাদেরকে মাঝে মাঝে এভাবে এই চাইনিজ ভেজিটেবল আর এগ ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটাও করে খাওয়ান। আর সব সময় এগুলো আসলে অনেক মজা হয়। তবে আজকে যেটা তৈরি করেছিলেন এটা কিন্তু খুবই মজা হয়েছিল, আমরা সবাই খুব এনজয় করে এই খাবারটা খেয়েছিলাম। তো রাত্রে ডিনারটা খাওয়ার পর এখন আমরা ডিজার্ট খাচ্ছি। আর ডিজার্টটা হচ্ছে দই, মিষ্টি দই। ভাবি এটা নিজ হাতে তৈরি করেছেন আর এই দইটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমার তাজবিদ ময়নাটা তার ইয়ামিন ভাইয়ার সাথে বসে খেলছে, হয়তো আইপ্যাডে তারা কিছু একটা দেখছিল। আর এইদিকে আমার মাহাবীরও ক্যামেরাটা দেখলে তার হাতেই দিয়ে দিতে হয়, সব সময় তার হাতেই এই ক্যামেরাটা নিয়ে সে খেলতে চায়। আর এই যে আমার জায়ান সোনা, আর তার হাতে যে একটা কাউ, এটার নাম সে দিয়েছে মোমো। আর এটা হচ্ছে এখন তার নিত্যদিনের সঙ্গী। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা অ্যাপ থেকে কি কি কাপড় শপিং করে নিয়ে এসেছি। এই টপের মতো জাম্পার, এটা ওর জন্য নিয়ে কিনেছে। মানে এটা আমার, ও মানে আমি, সরি আমি বিহাইন্ড দ্য ক্যামেরা, আমি রেকর্ড করতেছি। এটা ওর, এটাও আমার। তারপর আচ্ছা ওইটা এটা আর একটু দেখাও। ওইটা আসলে খুবই সুন্দর, একটা ব্ল্যাক কালারের, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক গ্যাপ লেখা, ওটা আসলে খুবই নাইস। আমি দেখছি, আমার খুবই ভালো লাগছে। আসলে আমি গ্যাপ থেকে কাপড় কিনি না, এখন আমি যেহেতু আমরা সিটিতে গেছি, গ্যাপে ডিসকাউন্টও দিছে, ভালো প্রাইসটা ছিল 29.95। সো ওইটা অরিজিনালি 30 পাউন্ড, সো এভরিথিং ইজ 50% ডিসকাউন্ট আই থিঙ্ক। ওকে, এটাও ওর, এটাও আমার ট্রাউজার। এইটাও ওর, ও এটাও আমার, সরি। এটার প্রাইস ছিল 34.95। ওকে, 35 পাউন্ড। 35 পাউন্ড, তো হাফ প্রাইস হয়েছে 15 সামথিং। No, 70 pound, maybe. তারপর এখানে আমি এনেছি, তো আমরা আজকে আসলে অনেক কাপড়ই গেপ থেকে শপিং করেছি। তাওসিফ, ইয়ামিন, জায়ান, মাহবীর, তারপর ওর জন্য অনেক কাপড় আজকে কেনা হয়েছে। আর সবগুলো যদি আমি এভাবে দেখাতে থাকি বা প্রাইসগুলো দেখাতে থাকি, ব্লগটা আসলে অনেক লম্বা হয়ে যাবে। তারপরও আসলে আমি যথাসাধ্য চেষ্টা করব সবগুলো আইটেমের প্রাইসটা দেখানোর। আর আজকে কিন্তু গেপে যে আমরা গিয়েছিলাম, যাওয়ার কোনো কথাই ছিল না। আর বাচ্চাদের কাপড়গুলো আসলে তারা এত কম প্রাইসে সেলে দিয়েছে, সেই জন্য আসলে কিনে নিয়ে আসলাম। যেহেতু গেপের সবগুলো আইটেমের মেটেরিয়ালটা খুবই ভালো। ওকে, তাজবিদ হচ্ছে মিমির ছেলে, আমার বোনের ছেলে। আমার একজনই বোন, মিমি আমার ছোট বোন। এইটা জায়ানের জন্য হুডি, এইটা মাহবীর, এইটার আবার প্রাইসটা ছিল 12.95, তো হাফ প্রাইসে হয়েছে 6 পাউন্ড সামথিং। জায়ান সেম এনেছি, এইটাও জায়ান, এইটা মাহবীর, এইটা এনেছি ইয়ামিনের জন্য। ইয়ামিন, আমি ভাবছি এটাই আমিনের জন্য। এইটা এরকম সিকোয়েন্স দেয়া ইয়ামিন আসলে খুবই পছন্দ করে, তার জন্য আগেও এনেছি আমি আরো দুইটা টপ। এটা একটু চেঞ্জ করো, এটা আগের মতো না। বাচ্চারা আসলে এই ধরনের কাপড় খুবই পছন্দ করে, স্পেশালি ইয়ামিন। এইটাও ইয়ামিনের জন্য। এটা প্রাইসটা আসলে অনেক কম, তারা সেলে দিয়েছে। এটা প্রাইস ছিল 24.95, বাট সেলে ছিল 7 পাউন্ড সামথিং। ওকে, 25 পাউন্ড ছিল, এখন 7 পাউন্ড।
এইটা তাজবিদের জন্য। তাজবিদ মিমির ছেলে, আমার বোনের ছেলে। এখানে 2 পেয়ার সক্স, একটা তাওসিফ, একটা ইয়ামিন। এটা ঘরে পরার জন্য, উইন্টারের জন্য। খুব আরামের মেটেরিয়াল দেওয়া এই সক্সটাতে, সেই জন্য এনেছি। জায়ানের জন্য এইটা মাহবীরের জায়ান, এইটাও জায়ানের টপ আর বটম। আর এইটা এনেছি আমি তাওসিফের জন্য। এটা মনে হয় বড় হয়ে যাবে ওর জন্য। আচ্ছা এনিওয়ে চেক করে দেখবো। আর এইটা তাজওয়ারের জন্য। ওকে, তাজওয়ার হচ্ছে মিমির বড় ছেলে, আমার বোনের বড় ছেলে। এইটা মাহবীরের জন্য। এগুলো আসলে টপ যেগুলো এনেছি সেগুলোর আসলে প্রাইসটা 895, 995 এরকম করেছিল, কিন্তু সেলে তারা 399 করে রেখেছে বেশিরভাগ সবগুলো টপই। তো তো এগুলো ওইটা আসলে 50% না, আর 50% থেকে বেশি। মেটেরিয়ালটা অনেক ভালো, সেই জন্য আসলে নিয়ে আসলাম। ওনার ডিসকাউন্ট 60%। হ্যাঁ, গ্যাপের কাপড়গুলো খারাপ না, লাস্ট করে বেশি দিন। আর এইটা মাহবীরের। তুমি কতগুলো আনছো? লুক, এটা আরো কতটা জো এনেছি। আল্লাহ, এটা আমার, এটা আসলে খুবই ভালো লাগছে। এটার কাপড়টাও খুব নাইস। ও আসলে শপিং এ গেলে মিস দেয় না, অনেক কিছুই কিনে। হ্যাঁ, এটাও আমার ট্রাউজার। এটা সফট ট্রাউজার, এগুলা খুবই ভালো লাগে। হ্যাঁ, এটাও আমার। তো এতটুকুই ছিল আজকে আমাদের শপিং। আসলে আমরা শপিং করার জন্য যাইনি আজকে। আজকে গিয়েছিলাম, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালে। তো অ্যাপয়েন্টমেন্ট তো আমাদের আর আসলে হয়নি, মানে তারা আবার বলেছে যাওয়ার জন্য। তো আজকে তো আর অ্যাপয়েন্টমেন্টটা হলো না, কারণ আমি ভাত খেয়ে গিয়েছিলাম। আর তারা আসলে চেয়েছিল যে ভাত না খেয়ে যায়, খালি পেটে যাওয়ার খালি জন্য। পেটে যাওয়ার জন্য। তো তারা আমাদেরকে আসলে জানায়নি খালি পেটে যাওয়ার জন্য। তো আবার মেবি তারা আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দেবে, আবার গেলে তারা আমাকে নতুন করে স্ক্যান করবে। সেই জন্য আসলে আজকের অ্যাপয়েন্টমেন্ট আর হয়নি, মানে সাকসেস হয়নি। তো আমরা এই শপিংগুলো করে নিয়ে আসলাম। আশা করি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। ওকে, এতক্ষণ আমি ভিডিও করতেছিলাম, এখন আমার পালা, আমি বিদায়ের পালা আসলে। এতটুকুই আমাদের আজকের ভিডিওটা। থ্যাংক ইউ আপনারা ওয়াচ করার জন্য। যাওয়ার আগে একটা কথা বলবো, মেইন ইম্পর্ট্যান্ট। আসলে যে কাপড়গুলো কিনছি, শপিংগুলো দেখাইছি, আসলে এটা আসলে বিশ্বাস করুন, এটা শো অফ না, শো অফ করি নাই কী কী কিনছি। এটা আসলে শেয়ার করলাম আপনাদের সঙ্গে, এবং মেইনলি হচ্ছে ইনফরমেশনটা দেওয়া। ইনফরমেশনটা কি, আমি শুনছি গ্যাপ, তারপর ডেভেনামস, আরও বড় বড় কিছু অনেকটা স্টোর আছে, ওগুলা বন্ধ হয়ে যাবে পার্মানেন্টলি বিকজ অফ করোনা ভাইরাস। ওরা সার্ভাইভ করতে পারতেছে না। এই জন্য অনেক ভালো ভালো জিনিস অনেক জায়গায় সেলে দিতেছে। তো এই জন্যই বললাম, এই জন্যই কাপড়গুলো দেখালাম কী কী নিলাম কী কী না, যাতে আপনারা ইনফ্লুয়েন্স হয়ে আপনারা যান ওইখানে, আপনারা গ্যাপে যেয়ে বা ডেভেনামসে যেয়ে বা অন্যান্য স্টোরে যেয়ে আপনারা ভালো ভালো জিনিস দেখে কিনতে পারবেন, অথবা অনলাইনেও কিনতে পারবেন। এটা ভালো একটা অপরচুনিটি। এবং উইন্টারের টাইম, উইন্টারের কাপড়ও দিছে। স্পেশালি আমি যে নর্মালি আমি শপিং করি, আমি আমার জন্য কাপড় কিনি, অনেক কিনি, কিন্তু আমি গ্যাপ থেকে কিনি নাই। তবে আজকে গ্যাপের কাপড়ের কোয়ালিটি এবং যে দামে আমি কিনছি ওইগুলা যদি মিলাই তাহলে অনেক ভালো একটা ডিল পাইছি, ভালো ডিল হয়েছে সবগুলা। আমার কয়েকটি জাম্পার আনছি আমি, লাইক 35 পাউন্ডের অরিজিনাল, এখন 15-16 পাউন্ড পড়ছে, উইচ ইজ ভেরি গুড কোয়ালিটি আই বিলিভ। সো এটা আবারও বলছি, এগুলো আসলে শো অফ না, প্লিজ মনে কিছু নিয়েন না। এগুলো জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য যে ক্যাপে সেল দিছে, আপনারা যান। প্রাইসটাও আমি জানিয়ে দিলাম, এবং প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল আছে ওদের কাছে, এক্সট্রা স্মল থেকে স্মল, মিডিয়াম, সব কিছুই। নর্মালি আমি যে জারার থেকে কাপড় বেশি কিনি, জারার যে আমার মিডিয়াম সাইজ থাকে, আর গ্যাপে দেখলাম সাইজটা একটু আমার কাছে একটু বড় মনে হয়েছে। আই মিন নর্মালি আমি মিডিয়াম পরি, কিন্তু গ্যাপের স্মলটা আমার ফিট হয়েছে। সম্ভবত সাইজে প্রবলেম, অথবা আমার ওয়েট কিছু কমছে এই লকডাউনের কারণে, অনেকটা ওয়েট কমাইতে পারছি আমি লকডাউনের কারণে। আমি বিকজ আমি প্রত্যেক দিন রান করছি, বাইরে যাই দৌড়াইছি খুব বেশি, প্রায় 7 কেজি না, হ্যাঁ 73,
8 or 9 6 7 8 9 কেজি সরি 9 কেজি আমি রিডিউস করছি শুধু এই 5-6 মাসে। তো এই জন্য হয়তো বা আমার আগে যেটা মিডিয়াম পড়তাম এখন আমার স্মল হয়। তো আবারও বলতেছি যে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করলাম, শপিংগুলো দেখালাম। তো আপনারা সুযোগ পেলে স্টোরে যান, আর না পেলে তো অনলাইন আছে, অনলাইনে চেক করেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ভিডিওতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওটা দেখলেন, সাবস্ক্রাইব করলেন না, এই জিনিসটা তো ঠিক না। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমাদের সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা সঙ্গে সঙ্গে এটার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।